হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 954 এর ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার ডি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসেবে থাকবে, যেটা নির্দেশ করবে দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এস, অর্থাৎ এস স্ট্রিং এর লেন্থটা নির্দেশ করবে এন দ্বারা। এবং সেকেন্ড লাইনে একটা স্ট্রিং এস ইনপুট হিসাবে থাকবে যেটা লেন্থ হবে এন আর কি। ওকে, আউটপুটে কি থাকবে ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট দ্য মিনিমাম রেজাল্ট। কি বলা হয়েছে যে মিনিমাম রেজাল্ট আমাদের আউটপুট করে দেখাইতে হবে of the arithmetic expression that can be obtained by inserting exactly n minus 2 addition or multiplication symbol into the given string। অর্থাৎ প্রবলেমে কি করা লাগবে, আউটপুটের এখানে সবকিছু বলে দিছে যে আমাদের n minus 2 সংখ্যক অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যাড করা লাগবে বা ইনসার্ট করা লাগবে। কি কি অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইনসার্ট করা লাগবে বা কি কি অপারেটর ইনসার্ট করা লাগবে আমাদের, অ্যাডিশন অপারেটর অথবা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ইনসার্ট করতে পারি চাইলে, অথবা দুইটাও ইনসার্ট করতে পারি। করে কত সংখ্যক ইনসার্ট করতে হবে, n-2 সংখ্যক স্ট্রিং এর মধ্যে ইনসার্ট করতে হবে। অর্থাৎ স্ট্রিং এর লেন্থ ছিল হচ্ছে n, যত লেন্থ হবে তার থেকে দুইটা কম দিয়ে এতগুলো আমাদের অপারেটর ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পর যেটা মিনিমাম রেজাল্ট হবে সেটা হচ্ছে আউটপুট করে দেখাইতে হবে। ওকে, আউটপুটে বলে দিয়েছে। তারপর আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি যে প্রবলেম স্টেটমেন্ট আলটিমেটলি কি বোঝাইতে চাইছে। যে ভাই প্রবলেম স্টেটমেন্টে বলা আছে ইউ আর গিভেন এ স্ট্রিং এস, যে আপনার কাছে একটা স্ট্রিং এস দেওয়া আছে ভাই, যেটা লেন্থ হবে হচ্ছে 1 এর থেকে বড়, কনসিস্টিং অফ ডিজিট ফ্রম 0 to 9, যেটার ডিজিট হবে হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে। ইউ মাস্ট ইনসার্ট এক্স্যাক্টলি n-2 সিম্বল। আমরা স্ট্রিং এর মাঝে মাঝে n-2 সংখ্যক সিম্বল অ্যাড করতে পারি। সিম্বলগুলো কি হতে পারে, হয় প্লাস অথবা গুণ আর কি, অ্যাডিশন অথবা মাল্টিপ্লিকেশন সিম্বল হতে পারে, ইনটু দ্য স্ট্রিং টু ফ্রম এ ভ্যালিড অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যেটা একটা ভ্যালিড অ্যারিথমেটিক এক্সপ্রেশন ফর্ম করে আর কি। ভ্যালিড হবে কিনা ইনভ্যালিড হবে কিনা সেটা বোঝানোর জন্য এখানে বলে দিছে যে ইন দিস, এগুলো আমরা যদিও অলরেডি জানি যে কোন ক্ষেত্রে ভ্যালিড হবে, আমি তারপর পড়লে একটু ভালোভাবে বুঝতে পারবেন। ইন দিস প্রবলেম, এই প্রবলেমটার জন্য দ্য সিম্বল ক্যান নট প্লেস বিফোর দ্য ফার্স্ট অ্যান্ড আফটার দ্য লাস্ট ক্যারেক্টার। ধরেন একটা স্ট্রিং দেওয়া আছে যে 1 2 3, এখন আপনি প্লাস চিহ্ন এখানে বসতে পারবে না কিংবা এখানে বসতে পারবে না আর কি। এখানে বসলে তো কোনো ভ্যালিড হচ্ছে না, আমরা কি যোগটোগ করতে পারবো, করতে তো পারবো না, এই কথাটাই বলা আছে আর কি। অ্যান্ড টু সিম্বল ক্যান নট বি রিটেন কনসিকুয়েন্টলি, এবং দুইটা সিম্বল পাশাপাশি থাকতে পারবেন না। যেমন 12 সাথে আপনি যাচ্ছেন যে 3 যোগ করতে, আপনি দুইটা একটা যোগ একটা গুণ বসালেন, হবে পাশাপাশি বসতে পারবেন আর কি, এটাই বোঝানো হয়েছে। অলসো নোট দ্যাট দ্য অর্ডার অফ দ্য ডিজিট ইন দ্য স্ট্রিং ক্যান নট বি চেঞ্জ। অর্থাৎ আপনি চাইলে যে অর্ডারটা দেওয়া আছে স্ট্রিং এর, যে 1 2 3 কিংবা যে স্ট্রিংটা দেওয়া থাকবে আপনার ইনপুটে, সেই স্ট্রিংটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। যে অর্ডারে লেখা আছে, অর্থাৎ 1 এর পর 2, 2 এর পর 3, এর মাঝে এখন যা খুশি বসাতে, এখানে যোগ গুণ যা খুশি বসাতে পারেন, সেটা নেই, প্যারা নেই। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে প্রবলেমে কি করা লাগবে। এখানে সেম এজ এইসব কাহিনী একটু বলা আছে, একটু এক্সাম্পল দেওয়া আছে, এবং আমাদের হচ্ছে মিনিমাম রেজাল্টটা প্রিন্ট করতে হবে। ওকে, আমরা একটু ব্ল্যাকবোর্ডে চলে আসি। ব্ল্যাকবোর্ডে আসলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনার একটা স্ট্রিং এর লেন্থ দেওয়া আছে 5 ভাই, n এর মান 5, এবং স্ট্রিংটা দেওয়া আছে যে 1 2 3 4 5। এখন আপনি কি করতে পারেন, n-2 সংখ্যক অপারেটর অ্যাড করতে পারবেন। n-2 মানে কত, 3টা অপারেটর অ্যাড করতে পারবেন। 3টা অপারেটর হয় যোগ হইতে পারে অথবা গুণ হইতে পারে, যে কোনো এই দুইটা কম্বাইন করে 3টা অপারেটর অ্যাড করতে পারেন। অ্যাড করার পর যেটা মিনিমাম অ্যান্সার হবে যোগ করে অথবা গুণ টুন করে, সেটা আমাদের ফাইনালি আউটপুট হিসাবে দেখাইতে হবে। ওকে ওকে, আশা করি যে বুঝতে পারছেন এখানে আলটিমেটলি কি করা লাগবে। তাহলে এখানে আমাদের কয়টা জিনিস ছিল দেখেন, 1 2 3 4 5, 5টা টোটাল ক্যারেক্টার আছে। আর আমরা কয়টা অপারেটর বসাইতে পারবো, 3টা। ধরলাম যে এখানে একটা অপারেটর বসালাম যোগ, মানে আপনি চাইলে গুণ বসাইতে পারেন, প্যারা নাই। এখানে দেখেন 3টা বসাইতে পারবো, 3টা বসাই দিলাম, কিন্তু একটা আমাদের পিয়াত বা জোড়া তৈরি হয়ে গেছে এখানে। আমি যদি অন্য একভাবে অ্যাড করতে চাই যে 1 2 3 4 5, আমি চাচ্ছি যে এখানে একটা প্লাস বসুক, এখানে একটা বসুক, এখানে একটা বসুক, দেখেন আর একটা পেয়ার তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা দ্বারা কি বুঝলাম, যে একটা জোড়া তৈরি হবেই। একটা n-2 সংখ্যক যদি আমরা অপারেটর বসাই তাহলে একটা জোড়া তৈরি হবে, সেটা ফার্স্টে হইতে পারে, এখানে হইতে পারে, অথবা এখানে হইতে পারে, অথবা এখানে হইতে পারে, যে কোনো জায়গায় একটা জোড়া তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজারভেশন, যে একটা ভাই জোড়া তৈরি হবে। তাহলে 1 2 3
1 2 3 4 5, তাহলে এই একটা জোড়া তৈরি হতে পারে, অথবা এটা একটা জোড়া তৈরি হতে পারে, অথবা এটা একটা তৈরি হতে পারে, অথবা এটা একটা তৈরি হতে পারে। অর্থাৎ 12 + 3 + 4 + 5 এটা একটা হতে পারে, অথবা 1 + 23 + 4 + 5 এটা একটা হতে পারে। দেখেন তিনটা করে কিন্তু অপারেটর বসছে। আপনারা চাইলে গুণও বসাতে পারেন, যে 1 গুণন 2 গুণন 34 গুণন 5, অথবা চাইলে আপনি মিক্সড করে বসাতে পারেন, কোনো প্যারা নাই, যে 1 গুণন 2 + 3 গুণন 45 এইভাবেও বসাতে পারেন। কিন্তু তিনটাই হওয়া লাগবে, অর্থাৎ n-2 সংখ্যক অপারেটরে হওয়া লাগবে, আর বেশি হওয়া যাবে না। ওকে, তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমাদের ভাই একটা পেয়ার তৈরি হবে, সেটা যেখানে খুশি হইতে পারে, ফার্স্টে হইতে পারে, সেকেন্ডে হইতে পারে, থার্ডে হইতে পারে, লাস্টে হইতে পারে, যে কোনো পজিশনে হইতে পারে। ঠিক আছে, একটা জোড়া আমাদের তৈরি হবে, বাকি সব আমাদের যে ডিজিটগুলো থাকবে সেগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে, কিন্তু দুইটা ডিজিটের একটা পেয়ার তৈরি হবেই এক জায়গায়। ওকে, যেহেতু আমরা n-2 সংখ্যক ক্যারেক্টার বসাতে, তাহলে দুইটা ডিজিটের একটা পেয়ার তৈরি হবেই। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজারভেশন গেল। এখন আমাদের সেকেন্ড অবজারভেশন, যদি স্ট্রিং এ 0 থাকে তাহলে কি হবে? 0 থাকলে কি হবে আমাদের? যদি স্ট্রিং এর কোনো পজিশনে ধরেন 0 আছে, যে একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিং 1 2 3 4 5 0 6 9 7, এটা ধরেন একটা স্ট্রিং আপনার কাছে দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভাই মাঝের একটা পজিশনে, এই পজিশনে 0 আছে। এখন এখানে আমরা কতগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারবো? আমরা এটা একটু কাউন্ট করি নাই, 5টা 6টা 7টা 8টা 9টা, n এর মান 9 আছে, তাহলে আমাদের অপারেটর সংখ্যা কতগুলো হবে? 9 - 2 মানে হচ্ছে 7টা অপারেটর আমরা বসাইতে পারবো, এবং একটা পেয়ার তো তৈরি হবে, যেটা আমি পূর্বেই আলোচনা করলাম। তাহলে এখানে কোন অপারেটরটা বসাইলে মানটা মিনিমাম আসবে একটু বলেন তো। ধরেন আমি 12 প্রথমে একটা পেয়ার করলাম, এখন যদি সবগুলো যদি গুণ করে দিই ভাই, 5 গুণন 0 গুণন 6 গুণন 9 গুণন 7, আপনি গুণন 7টা অপারেটর আছে, 2 3 4 5 6 এবং 7টা। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 0-র সাথে কোনো সামথিং অনেক কিছু গুণ করছে, এই সাইডেও করছে, এই সাইডেও করছে। তাহলে 0-র সাথে কোনো কিছু যদি গুণ করি, এগুলো গুণ কিন্তু, ঠিক আছে, 0-র সাথে গুণ করলে আলটিমেটলি রেজাল্টটা কি হবে? ফাইনাল রেজাল্টটা অ্যান্সারটা আমাদের কত আসবে? 0 আসবে। তার মানে আমরা সেকেন্ড যে অবজারভেশনটা পাইলাম, যে স্ট্রিং এ যদি আমাদের 0 থাকে তাহলে অ্যান্সার আমাদের কত হবে ভাই? অ্যান্সার হবে 0। স্ট্রিং এর কোনো পজিশনে, যে কোনো পজিশনে যদি 0 থাকে তাহলে অ্যান্সার 0 হবে। স্ট্রিং এর যে কোনো পজিশনে যদি 0 থাকে তাহলে অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার 0 হবে। যদি ফার্স্টেও থাকতো তাও 0 হবে। ঠিক আছে, ধরেন একটা স্ট্রিং দেওয়া আছে যে 0 1 2 3, ওকে, এই জাতীয় একটা স্ট্রিং দেওয়া আছে, ওকে, প্যারা নাই, আপনি 0-র সাথে 1 গুণ করেন, গুণ করে 2 3 গুণ করেন, দেখেন অ্যান্সার কিন্তু 0 চলে আসছে। কিন্তু এগুলো যোগ করলে কিন্তু 0 আসতো না। 0 থাকলে যদি আমি যোগ করতাম যে 0 + 1 + 23, তাহলে কিন্তু 24 চলে আসতো। আমাদের 0 তো মিনিমাম, এটা তো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার লাগবে মিনিমাম। আমরা যদি বলতো যে ম্যাক্সিমাম করতে, তাহলে এভাবে করতাম যে 0 থাকলে যোগ করে দিতাম। ঠিক আছে, যেহেতু মিনিমাম বলছে, তাহলে 0 থাকলে আমরা কি করব? গুণ করব। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, যদি স্ট্রিং এর কোনো পজিশনে, যে কোনো পজিশনে যদি আমি 0 খুঁজে পাই, তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার হবে কত? 0। ওকে, আমাদের আরো একটা অবজারভেশন আছে। ধরলাম যে ভাই 5 এর সাথে আমি 1 যোগ করছি, তাহলে কত হবে বলেন তো? 5 + 1 মানে 6, এবং 5 এর সাথে আমি 1 গুণ করছি, 5 গুণন 1 মানে কত? 5। তাহলে এই দুইটার মধ্যে কোনটা মিনিমাম? অবশ্যই বুঝতে পারছি 5 মিনিমাম, এটা ম্যাক্সিমাম আমাদের। তাহলে আমরা 1 থাকলে আমাদের গুণ করা লাভ। ওকে, যদি 1 থাকে, যদি স্ট্রিং এর কোনো পজিশনে যদি 1 থাকে, তাহলে 1 এর সাথে সাথে একটা গুণ সিম্বল চলে আসবে। 1 এর সাথে আমরা কোনো কিছু যদি গুণ করি, ধরেন আপনি 29 এর সাথে 1 গুণ করছেন, তো কত হচ্ছে? 29ই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু 29 এর সাথে যদি 1 যোগ করে দিতেন, তাহলে কিন্তু 30 চলে আসতো, আমাদের 1 ইনক্রিজ হয়ে যেত। তাহলে 1 থাকলে আমাদের সেই কেসের ক্ষেত্রে আমরা গুণ করা লাভের। যদি 1 থাকে তাহলে আমরা কি করব? আমরা সেই জায়গায় গুণ করব। 1 থাকলে আমাদের গুণ করা লাভের। ওকে, এখন যদি 1 না থাকে, 1 নাই 0 নাই, এই কেস ধরেন 1ও নাই 0 নাই, 1 থাকলে আমাদের গুণ করা লাভের। ওকে, আর 0 থাকলে তো অ্যান্সার 0 থাকলে তো আমাদের কোনো কথাই নাই, সে 0-র মধ্যে 1 থাকুক আর যাই থাকুক না কেন, 0 থাকলে অ্যান্সার 0। ওকে, 1ও নাই 0ও নাই, ধরেন যে 2 3 4 5 6 এই যাতে আমাদের স্ট্রিং দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে
কোনটা করা লাভের? অবশ্যই অ্যাডিশন করা লাভের, অ্যাডিশন করা লাগবে। কারণ কি, এগুলো যদি আপনি গুণ করে দেন, যে 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 6, অবশ্যই একটা পেয়ার হবে মাঝে, সেটা নিয়ে প্যারা নেই। ধরেন সবগুলো গুণ করলে কি হবে, নাম্বারটা ম্যাক্সিমাম হয়ে যাবে না যদি গুণ করতাম। কিন্তু আমরা যদি অ্যাড করি তাহলে নাম্বারটা কি পাবো, আমরা মিনিমাম পাবো। সবগুলো যোগ করলে তো মিনিমাম পাবো আমরা, তাহলে আমাদের যোগ করাটা লাভের। তাহলে আমরা অলওয়েজ কি করব, আমাদের অলওয়েজ অ্যাড হবে, অলওয়েজ আমরা অ্যাড করব, অলওয়েজ যাই থাক না কেন আমরা অ্যাড করব, অলওয়েজ আমরা অ্যাড করব। গুণ কখন হবে, মাল্টিপ্লিকেশন কখন হবে, 1 থাকলে। শুধুমাত্র যদি 1 থাকে তাহলে মাল্টিপ্লিকেশন হবে, 0 থাকলে কত হবে, অ্যান্সার 0 হবে। এই হচ্ছে আমাদের 3টা কেস, যে অলওয়েজ আমরা অ্যাড করব। মাল্টিপ্লিকেশন কখন করব, যদি 1 থাকে তাহলে 1 এর সাথে একটা গুণ চিহ্ন হবে, এই গুণ চিহ্ন হবে হচ্ছে একটা গুণ চিহ্ন হবে, যে কোনো এক পাশে, হয় ডান পাশে বাম পাশে, যে কোনো এক পাশে দিবেন, কোনো প্যারা নাই। 1 এর সাথে যে কোনো কিছু একবার গুণ করবেন, ওকে। তাহলে এই যাতে আমরা একটা কেস দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হয়ে যাবে। আমরা ওকে, এই যে এই কেসটা দেখতে পারি, যে 3টা 1 একটা 2 দেওয়া আছে, যে 3টা 1 1 1 1 এবং একটা 2। তাহলে এখানে কতগুলো অপারেটর বসবে, যে এখানে 4টা ক্যারেক্টার আছে, তাহলে 4 - 2 মানে 2টা ক্যারেক্টার বসবে। তাহলে কিভাবে বসতে পারে, যে 11 1 2, ওকে। প্রথমে আমি পেয়ার করলাম, আমরা চাইলে সেকেন্ডও পেয়ার করতে পারি, এটা একটা হইতে পারে। আমরা চাইলে থার্ডও পেয়ার করতে পারি, যে 1 1 1 2, ওকে। দেখেন আমরা ফার্স্টে একবার পেয়ার করছি, সেকেন্ড একবার পেয়ার করছি, এবং হচ্ছে থার্ড একবার পেয়ার করছি। আর তো পেয়ার পসিবল না, ওকে। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে মিনিমাম একটা অ্যান্সার আসুক। তাহলে মিনিমাম অ্যান্সার আসার জন্য আমরা কি করব, বললাম যে 1 থাকলে গুণ করব, 1 থাকলে একবার গুণ চিহ্ন বসবে। তাহলে এই পাশে আমি এই 1 এর জন্য আমি এই পাশে একটা গুণ চিহ্ন বসালাম, আর বাদ বাকি সকল কেসে আমি কি বললাম, যোগ হবে, যোগ করে দিলাম, ওকে। তাহলে 11 প্লাস 2 মানে হচ্ছে 13, ওকে। এই 1 এর জন্য আমরা এই পাশে গুণ চিহ্ন বসাবো, আমরা তো এই পাশে তো বসাতে পারবো না, লেফট সাইডে। আর এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম, 11 প্লাস 2 মানে হচ্ছে 11 গুণন 1 হবে, প্রথমে 11ই থাকবে, প্লাস 2 মানে হচ্ছে কত হয়, 13, ওকে। এই 1 এর জন্য আমরা এই পাশে একটা গুণ চিহ্ন দিলাম, এই 1 এর জন্য আমরা এই পাশে একটা গুণ চিহ্ন দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের কত হচ্ছে দেখেন, যে 1 গুণন 1 গুণন 12, মানে আলটিমেটলি আমাদের 12 হচ্ছে। তাহলে 3টার মধ্যে মিনিমাম গুণটা আমাদের 12 মিনিমাম, অর্থাৎ একটা 1 থাকলে একটা গুণ চিহ্ন আসবে, তার সাথে একটা 1 থাকলে একটা গুণ চিহ্ন আসবে। তার মানে আলটিমেটলি আমরা কি করতেছি, 1 গুলো ইগনোর করলেও হচ্ছে, যে 1 থাকাও যা না থাকাও তা, 1 থাকাও যা না থাকাও তাই হচ্ছে আমাদের, ওকে। তাহলে 1 যদি থাকে আমরা চাইলে সিম্পলি তাকে ইগনোর করে দিতে পারি, যে 1 আছে ভাই, সে সিম্পলি ইগনোর, ওকে। কারণ কি, 1 দ্বারা 12 গুণ করলে 12ই থাকছে, তাহলে ভাই 1 দ্বারা গুণ করে আমাদের লাভ কি? তাহলে 1 থাকলে তাই সে গুণ টুন করার দরকার নেই আমাদের, ইগনোর, সিম্পলি ইগনোর। 1 থাকলে যোগ করারও দরকার নাই, গুণ করারও দরকার নেই, 1 থাকলে ভাই সে ইগনোর, মনে মনে ধরে নিলাম যে সে গুণ হয়ে বসে আছে, ওকে। ওকে, এখন আমাদের কিছু কর্নার কেস আছে, যে ভাই n এর মান যদি 2 হয় তখন আমরা কি করব। ধরেন আমাদের স্ট্রিং দেওয়া আছে 1 2 অথবা 74 অথবা 94, এই জাতীয় স্ট্রিং দেওয়া আছে, ওকে। তাহলে n এর মান যদি 2 থাকে তাহলে আমাদের কতগুলো অপারেটর হবে, n - 2 মানে হচ্ছে 2 - 2, অপারেটর সংখ্যা কতগুলো, 0। তাহলে যোগ চিহ্ন বসবে না, গুণ চিহ্ন বসবে না। তাহলে n এর মান যদি 2 থাকে, যা আছে তাই হবে, ওকে। n এর মান যদি 2 থাকে তাহলে স্ট্রিং এ যা আছে তার মানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার ইকুয়াল টু সিম্পলি স্ট্রিংটাই অ্যান্সার হবে, অ্যান্সারটা কি হবে, সিম্পলি স্ট্রিংটাই হবে, ওকে। এখানেও একটা কেস থেকেই যায় আমাদের, যদি এরকম হয় যে 0 9, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হবে হচ্ছে 9, শুধু সামনে 0টা ইগনোর হবে, কারণ ইন্টিজারে অ্যান্সার হবে, ওকে। কিন্তু যদি থাকে 7 4 তাহলে অ্যান্সারটা আমাদের 7 4ই হবে, ওকে। আমরা একটা কেস গেল, আমাদের আরো একটা কেস আছে এখানে, যে যদি ভাই n এর মান যদি 3 হয় তাহলে কি হবে, n এর মান 3 হয়, যেমন হচ্ছে n এর মান 3 এই জাতীয়, যেমন হচ্ছে 101, এই এক্সাম্পলটা আছে এখানে দেখতে পারেন, যে এই জাতীয় একটা এক্সাম্পল আছে, এই যে 101 এবং 901, ওকে। n এর মান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে কত ধরনের কেস হইতে পারে দেখেন তো, 10 1 একটা হইতে পারে কেস, এবং 1 0 1 একটা হইতে পারে কেস, এই একটা হইতে পারে। তাহলে আমরা কি বললাম, যে যদি 1 থাকে তার প্রেক্ষিতে একটা কস চিহ্ন চলে আসবে, যদি 1 থাকে তার প্রেক্ষিতে একটা গুণ আসবে, যেখানে দেখতে পাচ্ছি একটা 1, তাহলে 1 এর সামনে একটা গুণ চিহ্ন দিতে পারি। তাহলে 10 গুণন 1 মানে কত হচ্ছে, 10। এবং এখানে দেখেন যে এখানে একটা 1 আছে, এটাও 1, আলটিমেটলি এখানে একটা গুণ চিহ্ন হবে, তাহলে 1 গুণন 1 মানে কত আসছে, 1। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সারটা আসছে হচ্ছে 1, ওকে।
আমরা আর একটা এক্সাম্পল আমরা নিতে পারি এখান থেকে যে 901 এই এক্সাম্পল। এগুলো কেন বললাম, কারণ এটা এক্সেপশনাল কেস। কারণ আমি উপরে আলোচনা করে আসলাম যে ভাই 0 থাকলে অ্যান্সার 0 হবে, কিন্তু ভাই এখানে 0 থাকলে অ্যান্সার 1 আসছে, সে কারণে এটা আলোচনা করলাম। ওকে, এখানে দেখেন 901, এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাহলে এখানে কেস কেমন হইতে পারে? 90 সাথে 1 হইতে পারে এবং 9 এর সাথে 01 হইতে পারে। তাহলে এখানে যদি 1 এর সাথে থাকলে একটা গুণ চিহ্ন বসবে, বলছি গুণ দিলে কত হবে? 90 হবে। 0 আছে মাঝে, কিন্তু 90 চলে আসছে আমাদের, ঠিক আছে। এখানে আমাদের কি চিহ্ন বসবে দেখেন, এটাও কিন্তু 1, 01 মানে কিন্তু ইন্টিজারে করলে 1, তার এটার প্রেক্ষিতে একটা গুণ চিহ্ন বসবে, তাহলে 9 গুণন 1 মানে 9। দেখেন এখানে কিন্তু 9 আসছে, যদিও অ্যান্সারের মধ্যে আমাদের স্ট্রিং এর মধ্যে আমাদের 0 আছে। তাহলে n এর মান যদি 3 হয় সেক্ষেত্রে আমরা একটু এভাবে চেক করব। n এর মান যদি 3 হয় তাহলে এভাবে একটু চেক করব। ওকে, প্রথম দুইটার সাথে একবার গুণ করে দেখব, একবার যোগ করে দেখব, সবগুলা করে দেখব, সবগুলা করে দেখে যেটা মিনিমাম হবে সেটা নেব, যদি n এর মান শুধু 3 হয়। আর n এর মান যদি 2 হয়, আমি তাহলে সবগুলো একটা সামারিতে আসি যে আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে। n ইকুয়াল টু ধরেন 2 আছে, n ইকুয়াল টু 2 হলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা ডাইরেক্টলি আমাদের স্ট্রিং হবে, স্ট্রিংটাই অ্যান্সার হবে। ওকে, n ইকুয়াল টু 3 আছে, আমরা চেক করতে হবে। চেক করব কিভাবে? যোগ এবং গুণ উভয় ভাবে চেক করব, যোগ এবং গুণ দুইটা ভাবে চেক করব। ওকে, এবং n এর মান যদি 3 থেকে বড় হয়, যে কোনো কিছু n এর মান যদি 3 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে অল কন্ডিশন, অল চেক। ওকে, আমাদের সকল কিছু চেক করতে হবে যে n এর মান যদি 3 থেকে বড় হয়। ওকে, তার আগে আমাদের আরেকটা কাজ করতে হতো। আমাদের ধরেন এটার পরে একটা পয়েন্ট আমাদের লাগবে হচ্ছে, এটা ধরেন আমাদের 4 নম্বর পয়েন্ট। ওকে, আমরা 3 নম্বর পয়েন্ট এখানে লিখি, আমি মিসিং হয়ে গেছে। স্ট্রিং এর মধ্যে যদি কোনো একটা পজিশনে 0 পাই, 0 পাইলে অ্যান্সার আমাদের 0 হবে, অ্যান্সার 0 হবে। স্ট্রিং এর মধ্যে কোনো একটা পজিশনে যদি 0 পাই তাহলে অ্যান্সার 0 হবে। তাহলে একটু যদি ভালোভাবে বলি, n এর মান যদি 2 হয় তাহলে স্ট্রিংটা যা আছে সেটাই অ্যান্সার। n এর মান যদি 3 হয় তাহলে আমরা চেক করব, এবং এই দুইটা কন্ডিশনের পর আমাদের আরেকটা কন্ডিশন থাকবে, থার্ড যে কন্ডিশনটা, সেটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে কোথাও 0 আছে কিনা। স্ট্রিং এর মধ্যে যদি 0 পাই তাহলে অ্যান্সার 0, অবশ্যই সেটার লেন্থ 3 হবে না, এবং লেন্থ যদি 3 এর থেকে বেশি হয় তাহলে সব কন্ডিশন আমাদের চেক করতে হবে, যে দুইটা করে পেয়ার নিয়ে নিয়ে আমাদের চেক করতে হবে। এবং সেক্ষেত্রে যদি মাঝে কোনো জায়গায় 1 পাই তাহলে 1 এর প্রেক্ষিতে একটা গুণ চিহ্ন বসবে সেটা সামনে, অথবা আলটিমেটলি সিম্পলি যদি 1 পাই তাহলে 1 গুলোকে ইগনোর করব, আর বাদ বাকি ক্যারেক্টারগুলোকে আমরা যোগ করে দেব, কারণ গুণ করলে তো মান বেড়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, আশা করি অনেক আলোচনা হলো, বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিওটা আবার একটু শুরু থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা সরাসরি কোডে চলে আসি, আপনারা অবশ্যই নিজে নিজে একবার ট্রাই করবেন যেগুলো বললাম। ফার্স্টে কি করছি, একবার আমরা টেস্ট কেস ইনপুট নিছি, দেন টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার n ইনপুট নিছি, যেটা নির্দেশ করছে হচ্ছে স্ট্রিং এর লেন্থ। দেন হচ্ছে ফাইনালি আমরা স্ট্রিংটা ইনপুট নিছি। আমরা প্রথমে যে সলিউশন অ্যাপ্রোচটার কথা বললাম যে ভাই n এর মান যদি 2 হয় তাহলে সরাসরি স্ট্রিংটা আউটপুট হবে। দেখেন স্ট্রিংটা আউটপুট দিছি, এবং এখানে এটা কি লিখছি যে s to i, এটা একটা হচ্ছে ফাংশন স্ট্রিং এর, যে স্ট্রিং টু ইন্টিজার, এটা ফুল মিনিং হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। এটা আমরা কেন করলাম, যদি আমাদের এই জাতীয় স্ট্রিং আসে 09, তাহলে স্ট্রিং এটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করি s to i দ্বারা, তাহলে এটা শুধু 9 দিবে আর কি। ওকে, মানে সামনে জিরোগুলোকে ইগনোর করার জন্য। আপনি চাইলে অন্যভাবে হ্যান্ডেল করতে পারেন। দেন আমরা এলসিএফ এর মধ্যে কি চেক করছি যে n এর মান যদি ভাই 3 হয়, n এর মান 3 হলে আমাদের হ্যান্ড টু হ্যান্ড চেক করতে হবে। n এর মান যদি 3 হয় তাহলে আমরা এখানে কি চেক করলাম, ধরেন এই জাতীয় যদি একটা আমরা এই এক্সাম্পলটা নিতে পারি যে 901, তাহলে আমরা কি বললাম 9 এবং 1 হইতে পারে, অথবা আমাদের কি হইতে পারে 901, এই দুইটা ভাগ হইতে পারে নাকি, পেয়ার তো হবে এক জায়গায়। তাহলে 901, এখানে দেখেন এটা আমাদের কোন স্থানীয় সংখ্যা, একক, আর এটা আমাদের কোন স্থানীয়, দশক। ওকে, এটা বুঝলে হবে। তাহলে ফার্স্টে যেটা আমাদের ফার্স্টে থাকবে সেটা দশক, সেম অ্যাজ এখানে দেখেন এটা কিন্তু দশক স্থানীয় অঙ্ক, এবং এটা কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক। ওকে, অর্থাৎ ফার্স্টে যেটা থাকবে সেটা দশক স্থানীয় হবে, ফার্স্টে যেটা থাকবে সেটা দশক স্থানীয় হবে, আর এটা তো আলাদাই একটা অঙ্ক। ওকে, তাহলে আমরা প্রথমে এটা জেনারেট করার চেষ্টা করছি যে এটা 90 এবং 1 আলাদা আলাদা ভাবে। তাহলে 90 মানে ক্যারেক্টার থেকে, স্ট্রিং থেকে ক্যারেক্টারের জন্য 0 বাদ দিতে হয়, যেটা এভাবে বাদ দিতে হয়, এটা তো জানা আছে। এটার সাথে আমরা 10 কেন গুণ করলাম, কারণ এই 9টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, সে কারণে 10 গুণ করলাম, এবং পরবর্তীটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, সে কারণে 1 গুণ করা হয় নাই আর কি। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 90 এবং 1, 90 পেয়ে গেছি আমরা এখান থেকে, 90 পেয়ে গেছি, এবং একটা কোথায় আছে, একটা স্ট্রিং 2 তে আছে, মানে str2 তে আছে, মানে 0 এবং 1 এর মধ্যে
এটা তো 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2, তাহলে 0 এবং 1 মিলে আমরা 90 বানাই ফেলছি এখানে এই লাইনে আমরা 90 বানাই ফেলছি। দেন সেকেন্ড লাইনে আমরা কি করছি, একবার গুণ করছি, দেখেন আমরা একবার গুণ করছি এবং হচ্ছে একবার যোগ করছি। আর এটা তো স্ট্রিং থেকে মানে ক্যারেক্টার থেকে ইন্টিজারে নিয়ে আসার পদ্ধতি। একবার গুণ করছি, একবার যোগ করছি, যোগ করার পর যেটা মিনিমাম হবে এখান থেকে, যেটা মিনিমাম হবে সেটা আমরা অ্যান্সার 1 এর মধ্যে স্টোর করছি। ওকে, দেন সেকেন্ড ক্ষেত্রে আমাদের অ্যাজ ইট ইজ সেম অ্যাজ সেকেন্ড ক্ষেত্রে আমরা বের করলাম। সেকেন্ড ক্ষেত্রে আমরা কি করলাম, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে এই যে এই দুইটা মিলে আমাদের একটা অঙ্ক হবে আর কি, 0 এবং 1 মিলে, 0 এবং 1 মিলে যে দেখেন 0 1 পাইছি এখানে। তাহলে ফার্স্টে যেটা পাবো সেটা হচ্ছে দশক স্থানে অঙ্ক, 0টার ইন্ডেক্স কত দেখেন 1, 1 এর সাথে আমরা 10 গুণ করছি এবং হচ্ছে 2তম ইন্ডেক্সের সাথে আমরা কোনো কিছু গুণ করি নাই, মানে হচ্ছে সেটা একক স্থানে অঙ্ক। সেম অ্যাজ এখানে একবার গুণ করছি এবং একবার যোগ করছি 0তম ইন্ডেক্সটা, অর্থাৎ ফার্স্টেরটাকে 9 কে একবার গুণ করছি আর একবার যোগ করছি, করার পর যেটা মিনিমাম হয়েছে সেটা অ্যান্সার 2তে নিছি এবং অ্যান্সার 1 এবং অ্যান্সার 2 এর মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা আউটপুট দিছি এখানে। অ্যান্সার 1 এবং অ্যান্সার 2 এর মধ্যে যেটা মিনিমাম সেটা আউটপুট দিছি। আশা করি বুঝতে পারছেন। যদি আমাদের ব্ল্যাকবোর্ডে যেগুলো বোঝালাম সেগুলো যদি ক্লিয়ারলি বুঝে থাকেন, এটা বোঝার কথা। ওকে, আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে আমরা ইলসের মধ্যে আসলাম যে এন এর মান 2ও না 3ও না, এই জাতীয় কন্ডিশনে আসলাম। আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে অ্যান্সারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখছি। অবশ্যই লং এ ক্যালকুলেশন করবেন, আদারওয়াইজ টাইম লিমিট আসতে পারে। আমরা লং এর যে ভ্যালুটা এটা 10 টু দি পাওয়ার 18 এই ভ্যালুটা রাখছি এবং একটা বুলিয়ান ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, বুলিয়ান ভেরিয়েবল ওকে, যেটার মধ্যে ফলস ইনিশিয়ালি রাখছি এবং একটা লুপ চালালাম যে i0 থেকে in-1 পর্যন্ত একটা লুপ চালাইছি। দেন হচ্ছে আমরা কি করলাম, প্রথম পেয়ারটা নিলাম। ধরেন এই জাতীয় স্ট্রিং আছে 1 2 3 4, তাহলে প্রথম এই দুইটা নিয়ে একটা পেয়ার করব। তাহলে এই দুইটা নিয়ে পেয়ার করার জন্য ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে একক স্থানীয়, সেটার সাথে 10 গুণ হলো, অর্থাৎ i তম ইন্ডেক্স যেটা, এবং i+1 সেটার সাথে কোনো কিছু গুণ হয় নাই, মানে হচ্ছে সেটা একক স্থানীয়। পরবর্তী ক্ষেত্রে এই দুইটা মিলে একটা পেয়ার তৈরি হবে, দেন তার পরবর্তী ক্ষেত্রে এই দুইটা মিলে পেয়ার তৈরি হবে। ওকে, আমরা বোঝার সুবিধার্থে 12টা পেয়ারের মধ্যে ধরলাম যে এই দুইটা মিলে একটা আলাদা সংখ্যা তৈরি হয়েছে এবং এগুলো আলাদা আলাদা সংখ্যা। তাহলে এগুলা কি করবো, এখন সবগুলা যোগ করে দেব। তাহলে সেটার জন্য আমরা একটা লুপ চালালাম। লুপ চালালে যে ইকুয়াল টু যদি i হয়, অর্থাৎ এটাই যদি হয় এইতম ইন্ডেক্স হয়, তাহলে এটা তো অলরেডি একটা আমরা সংখ্যা তৈরি করে ফেলছি, এগুলোকে ইগনোর করব, i অথবা i+1, কারণ এগুলো নিয়ে আমরা অলরেডি 12 তৈরি করে ফেলছি, তাহলে এগুলোকে ইগনোর করলাম। এবং যে ইকুয়াল টু যদি 0 হয়, যে ধরেন কোনো ক্ষেত্রে 0 পাইছি, তাহলে আমাদের এই জাতীয় একটা আমরা ব্ল্যাকবোর্ডে কিছুক্ষণ আগে বুঝলাম যে 0 থাকলে ফাইনালি আমাদের অ্যান্সার 0 চলে আসবে। 0 থাকলে ওকেটা, এই যে ফার্স্টে যে ওকেটা ফলস ছিল সেটাকে 2 করলাম এবং 2 করার পর এখানে চলে আসছে, দেখেন 2 করার পর ওকে ইকুয়াল টু যদি 2 হয় তাহলে অ্যান্সারের মধ্যে আমাদের 0 চলে আসবে এবং এটা ব্রেক করে দিবে। ব্রেক করার পর অ্যান্সারটা 0 প্রিন্ট হয়ে যাবে, যদি 0 থাকে সেই কন্ডিশন বললাম। যদি 0 থাকে তাহলে সেই কন্ডিশনে এই কাজটা হবে। যদি 0 না থাকে তাহলে আমাদের কি হবে, যদি 1 থাকে, 1 থাকলে আমরা সিম্পলি এটাকে ইগনোর করছি। ধরেন 1 আছে, তাহলে সিম্পলি আমরা কি করব, ইগনোর করে দিছি, কারণ 1 এর সাথে গুণ করাও যা না করাও তা, কিন্তু 1 এর সাথে আমরা কোনো কিছু যোগ করব না, যোগ করলে কিন্তু ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে। আদারওয়াইজ ধরেন 0 নাই, 1ও নাই, তাহলে বাদ বাকি ক্ষেত্রে আমরা কি করব, সবগুলো যোগ করে দিছি, নাম্বারের সাথে প্রথমে যে 12 তৈরি করেছিলাম সেগুলোর সাথে যোগ করে দিছি এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা মিনিমামটা নিছি, অ্যান্সারের মধ্যে মিনিমামটা রাখছি এবং ফাইনালি অ্যান্সারটা প্রিন্ট করছি। দেখেন দুইটা কিন্তু লুপ আছে, এই যে একটা লুপ, এই যে একটা লুপ। ফার্স্ট লুপ থেকে যখন অ্যান্সারের ভ্যালুটা আমরা বের করলাম তখন থেকে মিনিমামটা নিলাম এবং আবার সেকেন্ড লুপে ব্যাক যাচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা খুব সুন্দর প্রবলেম, অবশ্যই সবাই একটু নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন এবং সকলের কোড অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা মনে হচ্ছে অনেক লং হয়ে গেল, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখছি যে অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন নিয়মিত, কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা পরবর্তীতে আরো অনেক ভিডিও বানাইতে এবং নতুন ভিডিও বানাইতে আমরা মোটিভেটেড হই এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সে কারণে সকলে একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের সাহায্যে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমাদের একটা পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে ফেসবুকে, সেখানে আমরা সকল আপডেট দিয়ে থাকি নিয়মিত। আপনারা চাইলে ফেসবুকে সরাসরি ডাইরেক্টলি অ্যালগো বাংলা 29 লিখে সার্চ দিতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাইরেক্টলি আমাদের পেজে চলে যেতে পারেন এবং পেজে লাইক ফলো একটু দিয়ে দিন দয়া করে, আমরা যেন পরবর্তী কাজগুলো করার জন্য মোটিভেটেড হই এবং ভালো ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সর্বশেষে বলতে চাই, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একদম ভরাই ফেল দেন যেন পরবর্তীতে আরো ভালো ভিডিও বানাইতে পারি। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।